কৃষকরা সেই বিল মেনে নিতে পারেনি, ভালো হবে না। অর্থাৎ ভালো নাম করে এমন একটা সময় আসবে, ভয়াবহ একটা বিপদ আসছে, যেটা এমন একটা সময় আসবে, আমার বাবা মারা গেছে, ইমান হরণ করবে। এই ইমানি দায়িত্ব, ইমানকে বাঁচানোর জন্য, যেমন আপনার আমার নবী রসুলের বাদশাহ দিনের জন্য চলে আসো। আল্লাহু আকবার। হাত তুলে মাওলানা কামরুজ্জামান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মাওলানা কামরুজ্জামান স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আকর্ষণীয় মঞ্চ উপস্থিত হয়ে গেছেন আজকে প্রধান বক্তা, প্রধান অতিথি মেহমান খাসি উপস্থিত হয়ে গেছেন, খুব মূল্যবান আমাদের। আচ্ছা, ওনাকে আরেকটা ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের অভিভাবক ভাই। আমাদের আওয়াজ কিন্তু কলকাতা পর্যন্ত পৌঁছাচ্ছে না, একটু তাকবীর হবে। নারাই তাকবীর। আমাদের ফোন করবেন, প্রশাসনকে জানাবেন, পুলিশের সহযোগিতা নেবেন, কিন্তু হিন্দু মুসলিমের যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্ট যেটা উপলব্ধি করেছেন, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এতদিন আমরা সভা বা সমাবেশ করে বলছিলাম, সেইটাই সুপ্রিম কোর্ট বলেছেন। এই সুপ্রিম কোর্টের এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশার আলো দেখছি। মোদী সরকার মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল, আমরা আশা করছি যে সেই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তবে যতক্ষণ পর্যন্ত মহামান্য সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আদালতের মুখাপেক্ষী হয়েও থাকব, আমরা আন্দোলনের পথেও একইভাবে যাব।